আবার সেই একখান কথা, আপনাদেরকে বিরক্ত করি বলতে পারেন, ক্ষমা করবেন। সেই বিরক্ত করার কথা হলো এই, চারদিকে যে এত খারাপই এত খারাপই এত খারাপই, এ কিন্তু আমারই জন্য। আমি কতটা সমাজের জন্য করতে পেরেছি। আমার ছেলেটাকে তো আমি স্কুলে ভর্তি করেছি মানুষ করার জন্য, কিন্তু আমার পরিবেশ আমার প্রতিবেশীরা এত খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য কতটা মেহনত করেছি। কাউকে কি মনে করেছি যারা ট্যাবলেট কারো কিনে দিতে পেরেছি? কাউকে মনে করেছি যে একটা কুকুর অসুস্থ হয়ে একটা ঠ্যাং খোঁড়া হয়ে গিয়ে রাস্তার পাশে একটা কষ্ট পাচ্ছে, তাকে একটু খাবার দিয়ে আসি বা তার ঠ্যাংটা একটুখানি ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দেয়? কিন্তু বাবরালি জানো না, কুকুর বেড়াল কীট পতঙ্গ কিন্তু তাদের জন্য আসো না, আমাদের জন্যই উপরওয়ালা আমাদের কাছে পাঠিয়েছে। এই যে মানুষের 18,000 মখলুকাত বলা হয়, তার সেরা হলো সর্বসেরা মানুষ। আর মানুষের সেবার জন্য সব কিন্তু এই কীট পতঙ্গ গাছপালা সব কিন্তু মানুষের সেবার জন্যই তারা এসেছে, আমাদের জন্য তারা এসেছে, তাদের জন্য কিন্তু আমরা আসিনি। আমি তো ঘরটা এমনভাবে করেছি, তা ছাঁচে একটা বেড়াল দাঁড়াবারও জায়গা নেই। বেড়া চাপাই করি একদিন, বেশ কিছুদিন আগের কথা বলছি, বাইক নিয়ে গিয়েছে একটা দরকারে, তো বাইকটা খারাপ হয়ে গেছে। আর বাইকটা খারাপ হয়ে করবো কি, তখন ফোনও আসেনি। তো একজনের বাড়ির সামনে রাখলাম, ভাবলাম ভাই আমার বাইকটা খারাপ হয়ে গেছে, না মিস্ত্রি দেখতে যাচ্ছি, তো আপনি যদি একটুখানি একটু জাস্ট খেয়াল রাখবেন, যেতেও কেউ নেবে না, আপনি একটু খেয়াল রাখবেন। বলো না না, ওসব ভাবলে আমরা রাখতে পারবো না, আপনার দায়িত্ব আমি কেন নেবো? এরকম হাজার হাজার বক্তব্য আছে। আপনি একটা দোকান কিনেছেন রাস্তার উপরে, দোকানটা কিনে আপনি দোকানটা পুরো সেই দোকানে আপনি মাল রাখছেন, ঠিক আছে, আপনার কিনেছেন আপনি মাল রাখবেন, নাই বা কেন? কিন্তু ভুলটা কোথায়? আপনি তার পাশে একটা বেঞ্চি দিয়েছেন, বেঞ্চিটা সরকারি জায়গায়। এবারে মালটা যে লিতি আসলো, সে কিন্তু সাইকেলে বা বাইক লিতি আসলো, সে বাইকটা রাস্তার উপরে রেখে আপনার দোকান থেকে মাল নিচ্ছে, আপনি কি বারণ করেননি একবারও? আপনার তো লস হয়ে যাবে। তাহলে আপনি তো এক টুকরো জায়গা ছেড়ে দেননি, বরং আর 2 ইঞ্চি জায়গা দখল করে নিয়েছেন। এরা রাস্তাটা আপনি ব্যবহার করছেন, তাহলে সবাই সেটি আমি খানিকটা দখল করলে আরেকজনের খানিকটা, আর রাস্তা কি থাকবে? আর তা মানুষ যাবে কমেন্টে? একবারও মনের কাছে প্রশ্ন করেননি। তাই বলছি যে চারদিকে খারাপিটা কিন্তু আমারই জন্য। আমি কতটা সেখানে দিতে পেরেছি, কতটা সেখানে সমাজের জন্য কিছু করতে পেরেছি। না আমার দ্বারা একটা কোনো বিড়াল উপকার পেয়েছে, না আমার দ্বারা কোনো মানুষ উপকার পেয়েছে, না আমার দ্বারা একটা গাছ উপকার পেয়েছে। রাস্তার ধারে আর সরকার গাছ বসকে গেছে, সেই গাছটা কিন্তু আমার আপনার খুবই কিন্তু রক্ষা করা উচিত। সরকার গাছ বসে আমাদেরই জন্য, কিন্তু সে গাছটা আমার সামনে যদি গাছটা হয়, তাহলে ক্ষমা করলে আমার ক্ষতি হবে। আমি সামনে একটা দোকান করতে পারবো না। আমার সামনে আমি সাইকেলে যাচ্ছি, কিছু সরকার থেকে 100 দিনের কাজে কিছু গাছ বসেছে, এক ভদ্রলোক সার্ভিস করেন, সেদিকে গাছের ডাকাগুলো কাটছেন, আমাকে দেখে আমি যখন যাচ্ছেন আমাকে দেখে থমকে গেল, তাড়াতাড়ি ঘরের মধ্যে উঠে গেল। এরকম কত কথা বলবো, কত কথা আপনাদেরকে বলবো। ভালো থাকবেন, দোয়া করি।